1996 থেকে 2001 পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে 6টি মামলা হয়েছে এবং আমি পড়ে শোনাচ্ছি। যেমন ডান্ডি ডাইং কোম্পানির বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, এই যে এখানে বিডি নিউজ নিউজটা করেছে, আমার কাছে সেই ডকুমেন্টসগুলো ছিল, এখন আমি নিয়ে আসি নাই বলে আমি গুগল ঘেটে বের করলাম। উনি তো আমাকে বললো সবার সামনে যে অসত্য, যে ওনাদের কথার যে কোনো ভিত্তি নাই সেটা প্রমাণ করার জন্য গুগল ঘেটে আমি বের করলাম এটা। কথা বলছিলেন যিনি কালকে আসছেন বাংলাদেশে, আবার তার আগমনকে ঘিরে কি রাজনীতিতে আবার কোনো ওনার সেই প্রসঙ্গে যার আগে বলছেন না দিদি গল্প করেছে, আমার কথার ভিত্তি নেই, তাহলে আমার একটা তো ডকুমেন্টস দেখাতে হয়। আমি বলেছি যে তারেক রহমানের বিরুদ্ধে 91 থেকে 96 পর্যন্ত সরকারি ব্যাংক থেকে টাকা আত্মসাতের যে মামলা রয়েছে সেই মামলাগুলো উনি স্বীকার করছে না। এখন আমি সবাই সামনে আপনাদের দেখিয়ে অন্তত একটি মামলা দেখাই যে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে। এবং শুধু তাই না, আমি প্রশ্ন রাখতে চাই, 6টার কথা বলেছেন, হ্যাঁ 6টা না আরো বেশি, 111 এর সময় তো আরো মামলা হয়েছে। সেটা ঋণ খেলাপির কোনো মামলা, আমি বলছি 96 থেকে 2001 পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে 6টি মামলা হয়েছে এবং আমি পড়ে শোনাচ্ছি। যেমন ডান্ডি ডাইং কোম্পানির বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, এই যে এখানে বিডি নিউজ নিউজটা করেছে, আমার কাছে সেই ডকুমেন্টসগুলো ছিল, এখন আমি নিয়ে আসি নাই বলে আমি গুগল ঘেটে বের করলাম। উনি তো আমাকে বললো সবার সামনে যে অসত্য, যে ওনাদের কথার যে কোনো ভিত্তি নাই সেটা প্রমাণ করার জন্য গুগল ঘেটে আমি বের করলাম এটা। বলেছে তারেক কোকোর বিরুদ্ধে মামলা সোনালী ব্যাংকের এবং সেখানে নিয়ম ভেঙে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়ে 111 করেছে 111 সরকার। আরে আপনি শোনেন না, আমি বলছি মামলা কে করেছে, মামলা করেছে, কখন করেছে মামলা? তো 96 থেকে 2001 এর মধ্যে হয়েছে। কে করেছে এটা? মামলা 111 এর সময় না, 111 এর সময় না, আওয়ামী লীগের সময়। হ্যাঁ আওয়ামী লীগের সময় ব্যাংক মামলা করেছে, রাইট। আচ্ছা, তা আপনি তো আগে অস্বীকারই করলেন কোনো মামলাই হয়নি, এখন আবার বলছেন মামলা হয়। আপনি সবার সামনে বলছেন আমি ভুল তথ্য দিচ্ছি, তারেক রহমানের বিরুদ্ধে কোনো ঋণ খেলাপির মামলাই হয়নি, আর এখন আপনি বলছেন কোন ব্যাংকে হয়েছে, কোন টাইম হয়েছে। এবার দেখেন, তারেক কোকো সহ 10 জনের বিরুদ্ধে ঋণ খেলাপির মামলাটা হয়েছে। সেই মামলাটা এই যে ঢাকা অক্টোবর 2 bdnews24.com এই নিউজটা করেছে। এই দেখেন হেলাল ভাই, হ্যাঁ উনি তো আমাকে সবার সামনে এরকম একটা অপবাদ দিল, বলছে চেয়ারপারসন খালেদা জিয়ার 2 ছেলে তারেক রহমান, আরাফাত রহমান কোকো সহ 10 জনের বিরুদ্ধে খেলাপি অভিযোগে মামলা করেছে সোনালী ব্যাংক। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার 1 নম্বর অর্থঋণ আদালত মামলাটি দায়ের করেন সোনালী ব্যাংকের মতিঝিল শাখার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। অর্থ ঋণ আদালতের বিচারক রবিউল ইসলাম মামলাটি গ্রহণ করেন। সোনালী ব্যাংক কর্তৃপক্ষ মামলা করতে নির্ধারিত ফি দাখিল না করায় তা দাখিলের জন্য আগামী 22 অক্টোবর ধার্য করা হয়। আদালতে পেশকার মুজিবুর রহমান বিডি নিউজকে এই তথ্য জানিয়েছে এবং 45 কোটি 49 লাখ টাকা ফেরত চেয়ে ড্যান্ডি ডাইং এর চেয়ারম্যান আজমজেদ চৌধুরীকে মামলা করেছিল। শোনেন আজমজেদ চৌধুরী চেকের মামলা কার বিরুদ্ধে? শুনতে দিবেন দর্শকদের শুনতে দিবেন প্লিজ। হ্যাঁ দর্শক শুনবে, অসুবিধা নাই। ড্যান্ডি ডাইং এর চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকো, সদ্য মারা যাওয়া সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ, 2 ছেলে শামস ইস্কান্দার ও শাফিন ইস্কান্দার, 2 মেয়ে সুমাইয়া ইস্কান্দার, তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের স্ত্রী শাহিনা বেগম, মোজাফফর আহমেদ ও গালিব আব্দুল সাত্তারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিবাদীরা সবাই ড্যান্ডি ডাইংয়ের পরিচালক। নিয়ম ভেঙে বিপুল পরিমাণ অর্থ ঋণ নেওয়া নিয়ে এই যে আরো পড়বো আমি, উনি যে কটা মামলা চেয়েছেন আমাকে আপনার সময় দিতে হবে, তাহলে এই যে মানে ওনারা যে সত্যটাকে চাপা দেয়, ধামা চাপা দিয়ে যে গলাবাজি করে, এই যে বললেন যে এবার দেখেন একটা একজনে যেটা তোতা পাখির মতো বলে সেই মিথ্যাটা সবাই টকশোতে বলে, আরেকজন আমার সাথে টকশোতে বসে একই কথা বলেছে। কি বলেছে? জয়নুল হক শিকদার উনি নাকি আওয়ামী লীগের ঘরের লোক। ওনাকে কে বললো এই কথাটা? কি জগন্নাথ কলেজ ছাত্রলীগের ফাউন্ডার। প্লিজ আপনাকে আমার শুনতে হবে। জয়নুল হক শিকদার উনি একজন ব্যবসায়ী, উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। ওনার ছেলেদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব, সেই পারিবারিক দ্বন্দ্বের ওনাদের ব্যাংকের কর্মকর্তা ছেলেদেরকে গুলি করেছে। সেটার সাথে সরকারের কি সম্পর্ক? এটা তো তাদের নিতান্তই পারিবারিক বিষয়। সেটাকে বলছে আওয়ামী লীগের সরকারের উপর চাপিয়ে দিয়েছে। সরকার তাদের কেন দেশের বাইরে পাঠাবে? কারণটা কি?
সরকার কেন এই শিকদারের ছেলেদেরকে বাইরে পাঠাতে যাবে? এই যে মিথ্যাচার সরকারের বিরুদ্ধে, অসত্য, এগুলো তো মানে ঠিক না। যারা শুনছেন তারা টকশো আর শুনবে না এই ধরনের মিথ্যা কথা যদি আমরা বলতেই থাকি। তারপরে বলছে যে কি বলেছে, সম্পদ বেড়েছে। আরে সম্পদ বেড়েছে, একজন নারী নেত্রী নির্বাচনে অঙ্গীকারনামায় সম্পদ বেড়েছে 32 গুণ। মানে কি, তার যদি 10 লাখ টাকা থাকে, সম্পদটা তার 32 গুণ বেড়েছে। সেই হিসাবটা কি? হিসাবটা কোথায় দিয়েছে? নির্বাচন কমিশনে দিয়েছে। এই নিয়মটা কে করেছে? জননেত্রী শেখ হাসিনা করেছেন, যে এটা যারা ইলেকশন করবেন তাদেরকে দিতে হবে। বেগম খালেদা জিয়া কালো টাকা সাদা করলো, সেটা নিয়ে আপনার অভিযোগ নাই। একজন নেত্রী, উনি তথ্য দিয়েছেন, সেটা নিয়ে আপনার অভিযোগ। আপনি এটা ভুলে গেছেন, হ্যাঁ, যে আপনার এটা বলতে মানে দ্বিধা লাগে যে বেগম খালেদা জিয়াকে যখন আদালত এই ইয়েতে ক্যান্টনমেন্ট থেকে বাড়িটাকে উচ্ছেদ করলো, সেই বাড়িতে একটা বাড়িতে 50টা এসি থাকে কেমন করে? আপনি যে বলছেন যে বাংলাদেশের মানুষ না খেয়ে আছে আর আওয়ামী লীগের সরকার খাচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা খাচ্ছে, তাহলে বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে, একটা বাড়ি থেকে ফার্নিচার পাওয়া গেল 10 কোটি টাকার, বাথরুমের মধ্যে ফ্রিজ রেখেছে, বাথরুমের মধ্যে ফ্রিজ, তারপরে রুম কামরা মনে হয় 60টা কামরা পাওয়া গেল, সোফা সেট 100টা। তা একটা বাড়িতে বেগম খালেদা জিয়া কিভাবে এইরকম শান সৈকত এই ভাবে বসবাস করতে পারে? আর আপনি বলছেন বিদেশে টাকা পাচার, তথ্য কোথায়? আমি তো তথ্য দিছি, সুইস ব্যাংকে তারেক রহমানের স্ত্রী নামে 4,500 কোটি টাকা রেখেছে পত্রিকায়। আর আপনি যে মিথ্যাচার করছেন, আরেকটা কথা বলেছেন আমাদের ওবায়দুল কাদের ভাই, আমাদের মাননীয় নেতা, ওনার বিরুদ্ধে কিন্তু ওনার প্রসঙ্গে এনে একদম ডাহা মিথ্যাচার করলো। উনি তো এই কথা বলেন নাই যে আমাদের বিদেশি শক্তিরা আমাদের সহযোগিতা করেছে। উনি বলেছেন, উনি কেন, এটা ভূ রাজনৈতিকভাবেই সবাই প্রশংসা করছে, আন্তর্জাতিক অঙ্গন প্রশংসা। কি বলছেন? একাধারে চীন, ভারত, আমেরিকা সকলে এই নির্বাচনের প্রশংসা করেছেন। জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর জন্য ছুটে আসছেন। আমাদের কাদের ভাই সেটাই বলেছেন যে একটা আমাদের নেত্রী, প্রাজ্ঞ রাজনীতিবিদ, উনার যে রাজনীতির কৌশল সেটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন। উকিল, আলোচনা শেষ করতে চাই। শহীদুল ইসলাম বাবুল যেসব সব অভিযোগ স্টেজে দাঁড়িয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীকে হত্যা করতে চায়, যে কবরে পাঠিয়ে দেবে, আর এখন টক শোতে বসে আমাকে আত্মহত্যা করতে বলে। এই হচ্ছে বিএনপি, মানে উন্মাদ হয়ে গেছে। কাকে কি বলবে, ক্ষমতা দখল করার চেষ্টায় ব্যর্থ হয়ে এখন জনগণ দ্বারা ধিকৃত হয়ে উন্মাদ। আচ্ছা, এবার এই যে দেখেন, উনি বলে যে আমি তারেক রহমানের কথা কেন বলি, জিয়াউর রহমানের কথা কেন বলি, খালেদা জিয়ার কথা কেন বলি, কান টানলে তো মাথাটা বের হয়ে আসবে। এইমাত্র যখন উনি বলল যে কি বিদ্যুৎ খাত থেকে নাকি আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাত ধ্বংস করেছে। তো বিদ্যুৎ খাত ধ্বংস করলে এই যে বিদ্যুতের মানে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশটা কিভাবে হলো? বেগম খালেদা জিয়ার সময়ে বিএনপির সময় যে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করলো না, এবং এই বিদ্যুৎ খাতের থেকে 20,000 কোটি টাকা বেগম মানে তারেক রহমান মানে সরিয়ে দিল, এবং খুলনার সিলভার সেলিম তার সঙ্গে খাম্বার ব্যবসা করলো তারেক রহমান, এবং যে কারণে তারেক রহমানকে বললো খাম্বা তারেক। মানে প্লিজ, শুধু 5 বছরে বিদ্যুৎ সেক্টরে 15,000 কোটি বরাদ্দ। আরে জাহিদ ভাই কথা, আমার সাথে আপনি কথা বলেন। জাহিদ ভাই, এখন আপনি শুনতে ভালো লাগে না এই কথাগুলো। সত্য কথা যখন আমি বলি তখন আপনি অন্য প্রসঙ্গে চলে যান। বিদ্যুৎ খাতের এবং কনসার্টে বিদ্যুতের সাধারণ মানুষ দাবি করেছে বলে 20 জনকে পাখির মতো গুলি করে হত্যা করলো। আর আপনার মুখে কিভাবে বিদ্যুতের সমালোচনাটা আমি শুনি, দর্শক শুনে বলেন? আর আদানি ব্যবসায়ী মানুষ ওনার সঙ্গে যদি কন্ট্যাক্ট করে, ব্যবসায়ের সাথে যদি মানে চুক্তি করে, তাহলে আপনার সমস্যাটা কোথায়? হ্যাঁ, আপনার সমস্যাটা কোথায়? এবার দেখেন, আপনি বলবেন আমি যদি মানে জিয়াউর রহমানের কথা বলা যাবে না, জাতীয় নেতাদের নিয়ে সমালোচনা করবো। আমি সারা জীবন বলবো বঙ্গবন্ধুর খুনের সঙ্গে জিয়াউর রহমান জড়িত। এতে যদি আপনার ভালো না লাগে, আমার কিচ্ছু করার নেই, আমি বলবোই, কারণ এটা আমার মানে আমার আদর্শকে হত্যা করা হয়েছে, সেটা আমি বলবো। আর ভারত নিয়ে টকশোতে বসে তামাশা করেন। আমি প্রশ্ন রাখি বাবুল ভাইয়ের কাছে, ভারত নিয়ে যত তামাশা করেন, নির্বাচনের সময় ভারতের বিরোধিতা করেন, আর ক্ষমতায় যাওয়ার জন্য যে প্রণব মুখার্জির পায়ে ধরার জন্য
হোটেলে গিয়ে তারেক বেগম খালেদা জিয়া বসে থাকেন? না, না, আর যায় নাই তো। আরে গিয়েছে তো, যায় নাই আর তো। গিয়েছে তো। আপনি খালেদা জিয়া জানেন- যায় নাই, পরে আপনার প্রেসিডিয়ামের সবাই আমি- যায় পা ধরে সালাম আমি করে জানি বসে না আপনি দেখছেন কবে থেকে খালেদা জিয়া BNP কত ভাউরা। আপনি কবে থেকে BNP আপনার সাথে করেন আমি জানি বেয়াদবি না। করেছে, সেটাই পুঁজি করেছেন। প্লিজ শোনেন, আপনার শুনতে ভালো মিথ্যা, লাগে না। মিথ্যা, সত্যি মিথ্যা। কথা আমি যখন বলি, সব মিথ্যা। ভারত যখন বানানো। নির্বাচনে জয়ী হলো, তখন বিএনপি গিয়ে ওই শুক্রবার দিন বন্ধ ওই ভারতীয় দূতাবাস, সেখানে গিয়ে ভারত নির্বাচনে জয়ী হলো মানে? প্লিজ শোনেন, আপনি বিজেপির কথা বলছেন। হ্যাঁ, বিজেপি ভালো করে পরিষ্কার করে বলেন, বুঝবে না যে বিজেপি জয়ী হলো, ভারত জয়ী হলো না। ভারতের নির্বাচনের পরে বিজেপি জয়ী হলো। মোদী সরকার যখন জয়ী হলো, হ্যাঁ, ঠিক। তাহলে নির্বাচনের দিন শুক্রবার, পরের দিন শুক্রবার ছিল, বিএনপি তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য সেই শুক্রবারে গিয়ে তালা ঝুলানো, ওই এমবাসিতে গিয়ে যে সালাম করে আসলো। আলোচনা শেষ করব, আমার হাতে সময় নাই। হিলাল ভাই, আমরা আলোচনা ক্ষমতা নেওয়ার জন্য শেষ- ভারতের পা চাটতে শেষ পারেন, করতে চাই। আর ভারতের সাথে এক মিনিট। যদি ব্যবসায়িক চুক্তি হয় সেটাকে ভালো আমরা লাগে না, আলোচনা শেষ করতে চাই। পাকিস্তানকে হাতে ভালো সময় নাই, লাগে। দিদি সব এটা তো, সময় নিয়ে আর আমি নিয়েছে। আপনার না ইয়ার একটা হেলাল ভাইয়ের একটা হ্যাঁ, শহীদুল হেলাল ইসলাম ভাইয়ের একটা বাবুল। উত্তর দিতে হবে আমার। অপু, হেলাল উকিল। ভাই বললেন, হেলাল বাড়াই ভাই দেন অনুষ্ঠানটা আরো আধা ঘন্টা বাড়াই দেন না, বিশেষ বিবেচনা। এক মিনিট, এক মিনিট।